Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected to this channel. So, let's move to the main topic. আজকে আমরা জানব প্রথমে শুডের ব্যবহার নিয়ে। উচিত অর্থে শুড ব্যবহৃত হয়, যেমন উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এছাড়া উচিত অর্থে অট টু ব্যবহৃত হয়, যেমন দে অট টু গো, তাদের যাওয়া উচিত। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অট টু প্লাস ভার্ব 1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবারে আমরা জানব উচিত ছিল অর্থে শুড হ্যাভ বসে, যেমন ইউ শুড হ্যাভ কাম ইন ডিউ টাইম, তোমার সঠিক সময়ে আসা উচিত ছিল। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লাইক অর্থ পছন্দ করা, এটি অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। এখানে লাইক মূল ভার্ব বা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার লাইক অর্থ সদৃশ, যেমন শি ইজ লাইক মাই মাদার, সে আমার মায়ের মতো। এখানে লাইক শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানব লাইকলি এর ব্যবহার নিয়ে। লাইকলি সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ইট ইজ লাইকলি টু রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস লাইকলি প্লাস ইনফিনিটিভ টু। এছাড়া সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয়, যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। মে এর আরেকটি ব্যবহার হলো মে অনুমতি অর্থে বসে, যেমন মে আই গো, আমি কি যেতে পারি। ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।